নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি, যেটা হলো আমরা অনেক সময় ভাবি যে গৃহস্থ থেকে ভগবানের নাম জপ করা কঠিন, করা যায় না, কিন্তু তা না। ভগবানের প্রিয় কিন্তু গৃহস্থ ভক্ত। আচ্ছা, গৃহস্থ ভক্ত যদি নাকি গৃহস্থ ভক্ত মানে সারাদিন সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার পর যদি ভগবানের নাম একটুও করে, ভগবান তাতেই সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যেটাকে ভাবি যে সব ত্যাগ করে যে ভগবানের নাম করাটা খুব সোজা, কিন্তু আসলে সেটাও সোজা না। সেটার থেকে গৃহস্থতে থেকে ভগবানের নাম জপ করাটাই সহজ। কারণ যদি ব্রহ্মচর্য ছোটোবেলার থেকেই কেউ নিয়ে নেয়, তাহলে কিন্তু তার যে দুবেলা খাওয়ার সেটাও তার ভিক্ষা করে সংগ্রহ করে সেই অন্নই তার খেতে হয়, এবং সর্বত্যাগী, তার কিচ্ছু থাকে না। যেখানে রাত সেখানেই কোনো রকমে সে রাত কাটিয়ে নেয়, এবং তার নিজের বলতে কোনো কিছু থাকে না। ভিক্ষা করে, সেই ভিক্ষা অন্ন খেয়ে, এবং বস্ত্রও কারো দান করা বস্ত্রই সেটাই পরিধান করে ভগবানের নাম জপ করে। এটাও কিন্তু কঠিন। কিন্তু আর এক রকম ভক্তের কথা আমি বলছি, যে বিয়ে বা সংসারের মধ্যে ঢোকা পড়ো, বেশ কিছুদিন সংসারী জীবন পালন করার পর হঠাৎ তার মধ্যে এই দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু ছেড়ে সে ভগবানের নাম করার জন্য সব ত্যাগ করে চলে গেল। এটাকে কিন্তু কিছুতেই ভক্ত বলা চলে না। এটা দায়িত্ব কর্তব্যকে এড়ানো ছাড়া এটাকে ভক্ত বলা চলে না। ব্রহ্মচর্য যারা পালন করে তারা তাদের জীবনে কোনো তাদের যে সুখ বা কোনো কিছু তারা চাহিদা থাকে না। তারা যা পায় নিজেদের শরীরটাকে চালানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে সংগ্রহ করে খেয়ে সারাদিন ভগবানের নাম জপ করে, সেটা একটা ভক্ত। আর যদি গৃহস্থর মধ্যে থেকে দায়িত্ব কর্তব্য পালন করে ভগবানের নাম যদি অল্প সময়ের জন্য তাকে যদি খালি স্মরণে রাখা যায়, তাহলেই ভগবান গৃহস্থ ভক্তকেই ভগবানের খুব প্রিয়। কিন্তু দায়িত্ব কর্তব্য মানে গৃহস্থর মধ্যে থেকে যখন দেখছি যে আমার কাঁধে অনেক দায়িত্ব কর্তব্য জুটে গেছে, আমি তখন ভগবানের নাম করার জন্য সমস্ত দায়িত্ব ত্যাগ করে নাম করতে বেরিয়ে গেলাম, ত্যাগ করে, সেটাকে ভক্ত বলে না। সেটাকে বলে দায়িত্ব কর্তব্য এড়ানো ছাড়া সেটাকে ভক্ত বলা চলে না। তাই যখন একবার কি হয় যে দুর্বাসা মুনি যে নাকি শুধু দুব্বা রস পান করে সারা দিন ভগবানের নাম জপ করে, সেই দুর্বাসা মুনি ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠে যায়, এবং সেই সময় মহামুনি নারায়ণ নারায়ণ করতে করতে সেই বৈকুণ্ঠে নারায়ণের কাছে আসে। তো মহামুনিকে দেখা মাত্রই ওই ভগবান বিষ্ণু মহামুনিকে বলে, হে মুনি, তোমার আগমন কী কারণে? তখন মহামুনি বলে যে, প্রভু, একটা জিজ্ঞাসা আছে। বলে, কি বলো? বলে, আপনার চোখে সবচেয়ে পরম ভক্তকে? এদিকে দুর্বাসা মুনি ভগবান বিষ্ণুর কাছেই আছে। দুর্বাসা মুনি মনে মনে ভাবে যে এর উত্তর তো ভগবান বিষ্ণু এক্ষুনি বলবে, আমার নাম ছাড়া আর কার নাম বলবে? আমি একটু দুব্বা ঘাসের রস খেয়ে সারা দিন ওই ভগবান বিষ্ণুর আরাধনা, জপ তপ, নাম জপ করতে থাকি, তাই এর থেকে বড় ভক্ত আর কে হতে পারে? নিশ্চয়ই আমার নাম বলবে।
কিন্তু ভগবান বিষ্ণু একটু মুচকি হেসে মহামণিকে বলে যে আমার সবচেয়ে প্রিয় ভক্ত হলো অম্বরীশ রাজা। এই কথা যেই দুর্বাসা মুনি শোনে, দুর্বাসা মুনির ভিতরে জ্বলন উঠে যায়। কি সারাদিন দুব্বার রস প্রাণ করে আমি হরি হরি বিষ্ণু বিষ্ণু বলতে থাকি, আর আমার নাম তাও হলো না, যে আমি পরম ভক্তর মধ্যে আমার নাম আসলো না। আর যে অমরেশ রাজার কথা বিষ্ণু বলল, সেই রাজা তো বৈভবে পরিপূর্ণ, 7টা দ্বীপের রাজা। অম্বরীশ রাজা 7টা দ্বীপের রাজা। এই এক বৈভব, মানে বাড়িতে দাস দাসী পরিপূর্ণ, কোনো কিছুতে তার অভাব নেই। কিন্তু এই গৃহস্থর মধ্যে তার রানীও আছে, এবং এই সমস্ত গৃহস্থর মধ্যে থেকেও তার নাম ভগবান বলল। তাই এর পরীক্ষা তো আমি করতেই হবে, কারণ যে নাকি এক ঘোর সংসারের মধ্যে রাজত্ব, বৈভব, অর্থ, দাস দাসীর মধ্যে থেকে সেই পরম ভক্ত কি করে হয়? আসলে অম্বরীশ রাজা তিনি সপ্তদ্বীপের রাজা হলেও তিনি রাজকার্য পালন করতেন, এবং তিনি গৃহস্থ ছিল, তার রানী ছিল, পত্নী ছিল, তাদের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেও তিনি তার বাড়িতেই একটা মন্দির তিনি তৈরি করেছিলেন। আর সেই যত দাস দাসী থাক, শত চেষ্টা করলেও সেই মন্দিরের ভগবানের সেবা দেওয়ার যে বাসন এবং তার ভগবানের মন্দিরের মোছা তিনি নিজে হাতে মুছতেন। তিনি কিন্তু রাজা ছিলেন, চাকর বাকরে পরিপূর্ণ ছিল, কিন্তু তিনি কাউকে করতে দিতেন না, নিজে হাতে সব কিছু ভগবানের সেবা করতেন। ভগবানের ভোগের থালা মাজার থেকে, এবং সে ঘর মোছার থেকে, প্রভুর ভোগ রান্না করার থেকে সব কিছু তিনি নিজে হাতে ভগবানের সেবা দিতেন। এরপরেও তিনি কিন্তু দায়িত্ব কর্তব্য রাজকার্য সব কিছু পালন করত, কিন্তু ভগবানকে সবসময় তার স্মরণেই ছিল, সম্পূর্ণ সেবা তিনি নিজে হাতে দিতেন। তাই একবার কি হয়, একাদশী করলেই যে একাদশী ব্রত করলাম তা কিন্তু না, একাদশী করার কিন্তু নিয়ম আছে। যদি একাদশী উপোস করার পরও, ব্রত করার পর যদি পারণটা ঠিক সময় না করা যায়, একাদশী পরিপূর্ণ হয় না। সেই একাদশী কিন্তু মানে তাকে পূর্ণ একাদশী বলা চলে না, যে একাদশী ব্রত যে তার পূর্ণ হয়েছে সেটা বলা চলে না। তাই একাদশী ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন তার সময় মতো সে পারণটা করে। পারণ যখন সময় মতো করে তখনই তার একাদশী ব্রত সম্পূর্ণ হয়। তাই অম্বরীশ রাজা একাদশী ব্রত পালন করেছে। একাদশী ব্রত পালন করে যখন দ্বাদশী তার সময় আসে, এবং সে প্রভুর জন্য নিজে হাতে রান্না করে প্রভুকে ভোগ দিয়ে, হাতে তখন অল্পই সময় আছে, এই সময়ের মধ্যে তার দ্বাদশী পালন করতে হবে। ভগবানের ভোগ হয়ে গেছে, কিন্তু সেই সময় দুর্বাসা মুনি সেখানে গিয়ে হাজির। কারণ দুর্বাসা মুনি যখনই ভগবান বিষ্ণুর কাছে অম্বরীশ রাজার নাম শুনেছে, তখন থেকে তার ভিতরে জ্বলন শুরু হয়ে গেছে, যে কি করে একজন গৃহস্থ রাজা, ধন সম্পদ পরিপূর্ণ, সুখ বৈভব সব থাকা পরেও ভগবান বিষ্ণু কি করে তাকে পরম ভক্ত বলে। তাই তার ভিতরে জ্বলন শুরু হয়ে গেছে। তাই মনে মনে তখনই সে স্থির করে, এর পরীক্ষা আমি নিয়েই ছাড়ব। তাই একাদশী যখন দ্বাদশী করার মতন অল্প সময় আছে, ভগবানের ভোগও হয়ে গেছে, তখন দুর্বাসা মুনি সেখানে আসে। দুর্বাসা মুনিকে দেখেই অম্বরীশ রাজা বলে, আজকে আমার সৌভাগ্য, এই দ্বাদশীর আগে আপনাকে আমি ভোজন করাবো ভগবানের প্রসাদ, এবং সেটাই আপনার প্রসাদ আমি গ্রহণ করব, সেটা মহাপ্রসাদ সমতুল্য হবে। আর এই মহাপ্রসাদ আমি মুখে দিই, আজকে আমার দ্বাদশী পূর্ণ করব।
তাই আমার একাদশী ব্রত আমি পূর্ণ করব। তাই আমার সৌভাগ্য বলে যখন দুর্বাসা মুনিকে সযত্নে আদরে তাকে ভোজন গ্রহণ করার জন্য বলে যে একাদশী দ্বাদশীর আগে যদি কেউ হঠাৎ কোনো ঋষি মুনি বা কোনো অতিথি আসে তাহলে সেটাকে সৌভাগ্যই মনে করা হয়, যে তাকে কিছু দিয়ে তারপর যদি দ্বাদশী পালন করা হয় সেটা সৌভাগ্যই বলা চলে। তাই সেরকম দুর্বাসা মুনি, সেই মুনি যখন অমৃষ রাজার কাছে দ্বাদশী সময় আসে, কিন্তু দ্বাদশীর সময় তখন আর অল্প আছে, মুনিকে ভোজন করার জন্য বলে দাঁড়াও আমি আগে যমুনায় স্নান করে আসি। কিন্তু দুর্বাসা মুনি জানতো যে এই দ্বাদশী করার সময় খুব অল্প আছে, আর এর মধ্যেই দ্বাদশী করতে হবে, মানে কিছু মুখে দিতে হবে, পারণ করতে হবে, একাদশীর পারণটা করতে হবে। কিন্তু বলে আমি যমুনায় স্নান করতে যাই। দুর্বাসা মুনি কী করে, যমুনায় স্নান করতে চলে যায়। কিন্তু যমুনায় স্নান করতে যায়, এদিকে আর ফিরে না, কারণ দুর্বাসা মুনি মনে মনে ভাবে যে দেখি এ কি করে। তাই দুর্বাসা মুনি কী করে, যখন ওই এদিকে ওই অমৃষ রাজা, তার আর সময় নাই, আর অল্প একটু কিছুক্ষণ আছে, যে ওর মধ্যে যদি দ্বাদশী পারণটা না করে তাহলে তার একাদশী ব্রতটাই অসম্পূর্ণ হয়ে যায়। তাই সে যখন আরও লোকজনকে তার পাঠায় যে দেখো দুর্বাসা মুনি আসছে নাকি, তাকে বলো, কিন্তু দুর্বাসা মুনির কাছে যায়, তখন দুর্বাসা মুনি বলেন দাঁড়াও আমার হয়নি, আমি যাচ্ছি। এই যাচ্ছি করতে করতেই যখন দ্বাদশীর সময় প্রায় শেষ হয়েই যাবে, এক ঝলক আছে, তখন ওই অমৃষ রাজা দুর্বাসা মুনিকে যেহেতু ভোজন করানোর কথা বলেছে, তাকে না দিয়ে নিজেও পালন করতে পারছে না, এদিকে পালনের সময়ও চলে যাচ্ছে। তাই পালনের সময় যদি সে একাদশী ব্রত যদি সে না ভাঙে তাহলে তো তার একাদশী পূর্ণ হবে না। তাই সে কি করবে বুঝে পাচ্ছে না, যে যদি তার আগে সে কিছুতেই, যেহেতু অতিথির আগে নিজে ভোজন করা যায় না, তার মধ্যে একাদশীর দিন একাদশী ব্রত করে আছে সেটা পালন করবে, আবার যদি কিছু না মুখে দেয় তাহলেও তার একাদশী ব্রত সম্পূর্ণ হয় না। এখন সে কি করবে বুঝে পাচ্ছে না অমৃষ রাজা। এদিকে দুর্বাসা মুনি তার পরীক্ষা নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে যমুনায় স্নান করার নাম করে সে দেরি করছে। অমৃষ রাজা যখন দেখে আর এক ঝলক সময় আছে, তখন তার গুরুদেবকে জিজ্ঞাসা করে যে আমি এখন কি করব, আমি যদি অতিথিকে ফেলে আমি ভোজন করতে পারবো না, আবার যদি নাকি আমি এখন কিছু মুখে না দিই তাহলে আমার একাদশী ব্রত সম্পূর্ণই হবে না, কারণ আমার পারণ আর হবে না। তা পারণ যদি আমি না করতে পারি তাহলে আমার একাদশী ব্রত সম্পূর্ণ হলো না, তাই আমি কি করব। তখন তার গুরুদেব তাকে আদেশ করে যে তুমি এক কাজ করো, যেহেতু মানে দুর্বাসা মুনির অতিথিকে ছেড়ে তুমি ভোজন করতে পারবে না, আবার ব্রত তোমার ভাঙতে হবে, তাই তুমি এক কাজ করো, ওই ভগবানকে যে পুজো দিয়েছ সেই চরণামৃত একটু মুখে দাও, এটাতে তোমার ভোজনও হলো না এবং তোমার ব্রত যে দ্বাদশী পালনও হয়ে গেল। তাই গুরুদেবের আদেশে যখন সে চরণামৃত যেই না মুখে দিচ্ছে, মানে এক ফোঁটা মুখে পড়ছে, অমনি দুর্বাসা সেখানে এসে তাণ্ডব লাগিয়ে দিয়েছে রাগে, যে কি অতিথিকে নিমন্ত্রণ করে তুমি পালন করো কি করে, তুমি আমাকে খেতে বলেছ, আমার আগে তুমি কি করে খেলে। যখন বলছে যে আমি খাইনি, আমি এক চরণামৃত একটু মুখে দিয়েছি, দিয়ে দ্বাদশী পালনটা আমি করার জন্য আমি ভোজন করিনি। কিন্তু দুর্বাসা মুনি নিজের জটার থেকে একজন রাক্ষস তিনি সৃষ্টি করে এবং অমৃষ রাজাকে সেই রাক্ষস যখন মারার জন্য আসে তখন সুদর্শন চক্র প্রথমে এসেই তাকে কেটে ফেলে।
কেটে ফেলে দুর্বাসা মুনির পেছনে সুদর্শন চক্র ধাওয়া করে। দুর্বাসা মুনি দৌড়াতে 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 সুদর্শন চক্র তার পেছনে পেছনে দৌড়াচ্ছে, করতে করতে ব্রহ্মলোক অবধি দৌড়ায় চলে গেছে। ব্রহ্মলোকে গিয়ে বলে, ব্রহ্মাকে বলে, আমাকে রক্ষা করো, সুদর্শন চক্রকে তুমি থামাও থামাও। ব্রহ্মা বলে, আমার কথাতে সুদর্শন চক্র থামবে না। তখন ওই দুর্বাসা মুনি দৌড়াতে দৌড়াতে শিবলোক চলে যায়, শিবের কাছে চলে যায়। শিবও বলে যে আমার কথায় সুদর্শন চক্র কিছুতেই থামবে না, তুমি বিষ্ণুর কাছে যাও। তখন ওই দুর্বাসা মুনি দৌড়াতে দৌড়াতে এদিকে দুর্বাসা মুনি হাঁপিয়ে মানে আর পারছে না দৌড়াতে, কিন্তু তবুও দৌড়েই যাচ্ছে দৌড়ে যাচ্ছে, করতে করতে বিষ্ণু লোকে যায়। বিষ্ণুর কাছে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলে যে সুদর্শন চক্রকে থামতে বলো, আমি আর পাচ্ছি না দৌড়াতে, এই সুদর্শন চক্র আমার পিছনে ধাওয়া করেছে। তখন বিষ্ণু বলে যে আমি ভক্ত পরাধীন, ভক্তর ইচ্ছা ছাড়া আমি কোনো কিছু করতেই পারি না, আমি ভক্তের কাছে আমি পরাধীন। আমি সবার কাছে স্বাধীন হলেও ভক্তের কাছে তো আমি স্বাধীনতা নেই আমার, আমি ভক্ত পরাধীন। তাই তুমি যদি এই সুদর্শনকে থামানোর জন্য আমি বললেও সুদর্শন থামবে না। সুদর্শনকে যদি থামাতে হয় তাহলে তুমি অম্বরীশ রাজার কাছে গিয়ে ক্ষমা চাও, সে যদি সুদর্শনকে থামতে বলে তাহলেই সুদর্শন চক্র থামবে, তার আগে থামবে না। ভগবান বিষ্ণু যখন এই কথা বলে তখন দুর্বাসা মুনি দৌড়াতে দৌড়াতে সেই অম্বরীশ রাজার কাছে গিয়ে অম্বরীশ রাজার পায়ের সামনে গিয়ে ধপ করে পড়ে যায়। অম্বরীশ রাজা পিছনে লাফিয়ে চলে যায়, এ কি করছেন আপনি? মহা জ্ঞানী একজন ঋষি মুনি, আমি তুচ্ছ একজন রাজা, আমার চরণে। তখন বলে যে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আগে সুদর্শন চক্রকে থামতে বলো, আমি আর পাচ্ছি না, এই সুদর্শন চক্র আমার পেছনে যেভাবে ধাওয়া করেছে আমি আর দৌড়াতে পারছি না, তুমি আগে একে থামতে বলো। অম্বরীশ রাজা কোনো কথা না বলে সুদর্শন চক্রকে আগে বলে, সুদর্শন চক্রকে প্রণাম করে বলে যে হে সুদর্শন চক্র, তুমি থামো, তুমি এই মুনির পেছনে আর দৌড়ায়ও না, তুমি দাঁড়াও। সুদর্শন চক্র সঙ্গে সঙ্গে থেমে যায় এবং তখন দুর্বাসা মুনি বুঝতে পারে যে ভগবান বিষ্ণু কেন অম্বরীশ রাজাকে পরম ভক্ত বলেছে। যেই রাজা, যে নাকি একজন রাজা, সপ্তদ্বীপের রাজা, ঐশ্বর্য বৈভব দায়িত্ব কর্তব্য রাজকাজ সমস্ত কিছু পালন করছে, কিন্তু তারপরেও তার ভিতরটা এতটা নরম, এতটা সে দয়ামান যে আমি আসার সাথে সাথে সে সামান্য একটু চরণামৃত প্রাণ করে তার একাদশী ব্রতটাকে সে শুধু ব্রতটাকে পালন করার জন্য সে একটু চরণামৃত খেয়েছে, সে তো ভোজন করেনি। কিন্তু আমি তার পরীক্ষা নেওয়ার জন্য তার উপরে আমি এতটা মানে খারাপ কাজ করে এবং রাক্ষস তৈরি করে তাকে মারার চেষ্টা করেছি। এবং অম্বরীশ রাজার কাছে দুর্বাসা মুনি ক্ষমা চায় এবং সুদর্শন চক্র ওই অম্বরীশ রাজাকে পাহারা দিত। তার সুরক্ষার জন্য সুদর্শন চক্র ওই মন্দিরে অম্বরীশ রাজাকে রক্ষা করার জন্য তিনি স্থায়ীভাবে ওখানে থাকতেন। কিন্তু অম্বরীশ রাজা তিনি কিন্তু জানতেনও না যে সুদর্শন চক্র ভগবান বিষ্ণু তাকে রক্ষা করার জন্য সুদর্শন চক্রকে তার পাহারা রেখেছে। অম্বরীশ রাজা সেটা জানতও না, কারণ তার এতটা একজন রাজা হয়েও তিনি নিজে হাতে মন্দিরের সমস্ত সেবা তিনি নিজে হাতে করতেন, ভগবানের সম্পূর্ণ সেবা তিনি নিজে হাতে করতেন। তাই এই রকম পরম ভক্ত যে নাকি দায়িত্ব কর্তব্য রাজকাজ সমস্ত কিছু পালন করে, যার বৈভব ঐশ্বর্য দাস দাসী অফুরন্ত, তারপরেও সে মন্দিরের সেবা নিজে হাতে করত। তাই এই রকম ভক্তই ভগবান বিষ্ণুর খুব প্রিয়।
তাই গৃহস্থর মধ্যেও ভগবান বিষ্ণুকে বা ভগবানের নাম জপ করা যায়, কিন্তু গৃহস্থদের বিষয়টা অনেক সহজ। গৃহস্থরা যদি সারা দিন অন্তে একবারও ভগবানের নাম না করতে পারে, যদি সমস্ত তার দায়িত্ব কর্তব্য পালন করে শোয়ার সময় যদি ভগবানকে একবার ডাকে এবং সারাদিন যদি তাকে স্মরণে রাখে খালি, তাহলেই ভগবান তাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। আসলে শাস্ত্রে বলেছে, ভগবান শ্রীকৃষ্ণেরই বাণী একটা, যে যদি সকালে উঠে অভুক্ত বাড়ির সদস্য চলে যাচ্ছে, অথচ বাড়ির যার দায়িত্ব সে হলো পূজার আসনে বসে আছে, আর বাড়ির সদস্য না খেয়ে চলে যাচ্ছে, সেই পূজা ভগবান গ্রহণ করে না। তাই গৃহস্থ থেকে গৃহস্থর কর্তব্য পালন করেও ভগবানকে স্মরণে রাখা যায়, আর সেই ভক্তই ভগবানের প্রিয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।